বাংলাদেশের বহু ব্যবসা প্রতিষ্ঠান ধরে এনসিপিরা চাঁদাবাজি করছে কেন? আপনার চট্টগ্রামের যে বন্দরের চেয়ারম্যানের 300 কোটি টাকা খায় হান্নান মাসুদ বয় না, এরা বাংলাদেশের তেন বহুত টাকা মারছে ভাই। বহুত কোম্পানিতে বাংলাদেশের বহুত কোম্পানিতে এরা চাঁদা খাইছে। চাঁদা খায় আজকে এই টাকার গরমই তো তারেক জিয়ারে নিয়ে কত কথা কইতাছে। তারেক জিয়ারে খাম্পা টাম্পা বহুত কইতেছে, ওই টাকার গরমই তো কইতেছে রে ভাই। এরা এগুলি করতেছে ওই গরমে, টাকার গরমে। আমি তো একবারই বললাম যে ছোট লোক বড় লোক হয়ে গেলি গিয়া, তখন ছোট লোকেরা বড় লোকেরা দাম দেয় না। এরা ছিল ছোট লোক, ছোট লোক আজকে ওই যে চাঁদাবাজির টাকা দিয়া গরম হইয়া মানি লোকেরা মান দিতেছে না। চেয়ারম্যান তো থাক দূরের কথা, মেম্বার থাক দূরের কথা, একটা বাজারের ওই যে ব্যবসায়ী সমিতিতে একটা পদে দাঁড়ায় নিচের, সেই পদে দাঁড়াইলো এনসিপি ভোট পাইয়া জিতবো না, কারণ ওরা এত খারাপ, ওরা এত জালিয়াতি করছে। এনসিপি যারা আছে এগো ভোট পাওয়ার কোনোই যোগ্যতা নেই, কোনোই যোগ্যতা নেই। এরা কিসের এরা ভোট পাইবো ভাই? এরা যে উল্টাপাল্টা কথা কয়, এগো কথা বা এদের কার্যকলাপ যা আছে সব হলো সন্ত্রাসী কার্যকলাপ। এরা সাধারণ জনগণের ভোট পাওয়ার যোগ্যই না। এই যে এরা সাধারণ জনগণের ভোট পাওয়ার যোগ্য না, এই যে একটা নির্বাচন হয়ে গেল না, তাহলে বিএমপি পাস করলো না, তাহলে এনসিপি কি সাইড দিছে? হয়তো বিএমপি 2-1টা সিট মায়া দয়া করে অগরে দিছে দেখে পাইছে, নইলে ওইসব জায়গাগুলিও পাইতো না। আরে কোন জনগণ কইতেছে? অগলগে আশেপাশে যে কয়জন আছে এই কয়জন আছে না কইতেছে, সাধারণ জনগণ কেউ কয়? আপনার সাধারণ জনগণ তো অগরে পছন্দ করে না। অগরে পছন্দ করে অগ কিছু ইউটিউবার আছে, অগ কিছু 10-15 জন বা 20-25 জন পোলাপাইন আছে, যাগরে 500-1000 টাকাতে প্রতিদিন আশেপাশে রাহে, এরা কয় ভাই সাধারণ জনগণে কখনো এনসিবির সাপোর্ট করে না, জামাত শিবিরের সাপোর্ট করে না। এটা ওরা অগ ইউটিউবারের দিয়ে কয়, অগ লগের পোলাপাইন যেগুলো গাঁজা এক পোটলা দেয় আর ওই বিরিয়ানি খাবায়, এই খাবাই টাবাই এগরে দিয়ে কথা কয়। আর ওই ইউটিউবারগুলি রাহে, এই ইউটিউবারের মনে করেন 2000 টাকা বেতন দেয় বা 1000 টাকা বেতন দেয়, ওরা এগুলি নিউজ করে করিয়া ছেড়া দেয়। এটা ছেড়া দিলে ওই মনে করে জনগণ, এখানে জনগণ আপনি একজনও পাইবেন না। এনসিপি সাপোর্ট করে জনগণ একজনও পাইবেন না। চাঁদাবাজারে কখনো জনগণ সাপোর্ট করে না। এই এনসিপি চাঁদাবাজ ভাই। এনসিপি সর্বপ্রথম টাকা খাইছে ডক্টর ইউনূসের থেকে আর পাকিস্তানের থেকে, ঠিক আছে? অনেক আমলিকের নেতার তেনে ওরা জোর করিয়া ধরিয়া, মানে তুই আমলিক করছাস, এই করছাস, সেই করছাস কইয়া চাপ দিয়া মারবো কইয়া কোটি কোটি টাকা খাইছে। আপনার বহু কোম্পানির তেনে এনসিবি ওয়ালারা টাকা খাইছে ভাই। এরা চাঁদা খাই তো আজকে এত কোটি টাকার মালিক, বুঝেন না? আর নাহলে ওই যে দেখেন না আপনার ওই যে আসিফ ভুইয়া এই ক্রিকেটের একটা পদে ছিল না, সেখানে কোটি কোটি টাকা মারছে না? এটা তো প্রমাণ সহকারে আছে, কোটি কোটি টাকা মারছে না? হে হাসিব বিয়া বইয়া কালকে একটা কম্পারেস করে কইতেছে আমার বউর অ্যাকাউন্টে আছে 613 টাকা। এই বাটপার, এই যে কথাটা করলো কত বড় মিথ্যাবাদী। তাহলে ওই ত্রাণের টাকা মারলো, ক্রিকেটের হেন তেনে হাজার হাজার কোটি টাকা মারলো, তো ওই কি বুঝাইতে এই টাকা কি ওর পকেটে রাখছো না ওর বড় অ্যাকাউন্টে রাখবো না ওর অ্যাকাউন্টে রাখবো? এটা তো রাখবো ওই সুইস ব্যাংকে, নাহলে রাখবো কোনো গোপন এক ব্যক্তির অ্যাকাউন্টে, সেই যেখান থেকে না খরচা করবো। তো এই যে বাটপারি মার্কা কথা যে এরা করছে, আগামী নির্বাচনের কথা কইতেছেন, আগামী নির্বাচন পর্যন্ত যাইব না ভাই। আগামী নির্বাচনের আগেই এই এনসিবি জামাত এগুলো আপনি টোকাই পাবেন না বাংলাদেশ, কারণ এরা জনগণের উপরে যে খেপা হয়ে গেছে গা, মানে জনগণ যে এগো যে রূপটা, এরা যে একটা সন্ত্রাস চাঁদাবাজ, এটা জনগণ বুঝতে লাগছে। তাহলে আমরা আগামী নির্বাচন পর্যন্ত করে হইতেছেন কই? এর আগেই তো এরা ফিনিশ হয়ে যাবো গা, এর আগেই তো এরা ফিনিশ হয়ে যাবে। নির্বাচন পর্যন্ত এরা থাকতে পারে? এই সন্ত্রাসীরা থাকতে পারে? কখনো থাকতে পারে না। এই সন্ত্রাসীরা থাকবই না। আপনারা নির্বাচন পর্যন্ত আগে ওয়েট যাইব, জীবনও যাইব না। এগো বিচারে বাংলাদেশে খুব তাড়াতাড়ি হইব ভাই। পুলিশ হত্যা করলো, সাধারণ মানুষ হত্যা করলো, সরকারি সম্পদ ভাঙচুর করলো, এই সমস্ত লুটপাটকারী আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবো? কোনোদিনও না। এদের বিচার হবে খুব দ্রুত, এবং আওয়ামী লীগ সরকার এগো বিচার করবো ভাই। এরা পলাই না জায়গায় তো পাইব না, এরা পলাই না জায়গায় পাইব না। এগো কপালে আছে জুতার মালা, ঝাড়ুর বাড়ি। এরা করে পাবলিক যেনে পাইব হেনে দূরে দূরে মারবো ভাই। আপনার আগামী নির্বাচন পর্যন্ত আপনি দেখেন রোজার পরে কি হয়, রোজার পরে এরা থাকতে পারে কিনা আপনার সেটা দেখেন। আগামী নির্বাচন বাদ দেন, সন্ত্রাসের স্থান নাই। এরা সন্ত্রাস, এরা পাকিস্তানি সন্ত্রাস ভাই। এই 18 মাসে ছাত্র উপদেষ্টারা যেই ধরনের অপরাধ অনিয়ম করছে, এটার বিচার অবশ্যই চাই। কারণ এটার বিচার তো চাইতেই ভাই, কারণ এগুলি তো বাংলাদেশি সম্পদ। এই 18 মাস ওরা যা যা করছে, এটার বিচার বাংলাদেশে অবশ্যই হওয়া দরকার, এবং আমরা এই বিচার চাইতেছি। ওরা অপরাধ কম করে না, এরা অনেক সাধারণ মানুষেরও মিথ্যা অপবাদ দিয়ে মারছে, এবং সরকারি অনেক সম্পদ ভাঙচুর করছে, এবং সরকারি টাকা লুটপাট করছে। তাহলে এগো বিচার বাংলাদেশে হওয়া উচিত না? বাংলাদেশে এগো বিচার হওয়া উচিত।
আপনার এই যে প্রধান উপদেষ্টার ফেস সচিব যে বলা গেল যে আমরা 6 মাসের রিজার্ভ রাইখা গেছি, তাহলে 6 মাসের রিজার্ভ রাইখা গেল কার্ডটা রাইখা গেল। একজন প্রধানমন্ত্রী তো 2 বছরের খাবার রাইখে রিজার্ভ রাইখা গেছে, তাহলে ওরা 18 মাসে প্রধানমন্ত্রীটা ক্ষয় করিয়া গেল, আর ওই প্রধানমন্ত্রী 6 মাসেরটা রাইখা গেল। তো তোমরা রাইখা গেলা কি? তোমরা কি রাইখা গেলা? তাহলে তোমরা বরং আরও রাইকা যাওয়ার সম্পদের থেকে তোমরা বিদেশে বিটকয়েন টয়েন অনেক কিছু বানাইছো, অনেক লুটপাট করছো, নিজেরা অনেক হাই পেয়ে হইছো। তো তোমরা যে এগুলি করছো এটার বিচার বাংলাদেশে তো অবশ্যই হইব, আয়োজক কাইলোক অবশ্যই হইব, এটার বিচার অবশ্যই হইব। এখন বর্তমান সরকার যে নিয়ে আছে এ নিয়েও তো আস্তে আস্তে এই বিচারের দেখতেছি দাবি জানাচ্ছে। তো এই বিচার দিয়েই এই সমন্বয়কদের এবং জামাত শিবির এনসিবি কঠিন বিচারে বাংলাদেশে দেখবেন। এই জামাত শিবির রাজাকার এবং এনসিবি বাংলাদেশে টিকতে পারবো না ভাই। কেন টিকতে পারবো না? এরা যে ধরনের অপরাধ করছে, যে ধরনের ধ্বংস নিলে বাংলাদেশে করছে, এরা বাংলাদেশে ভাই টিকতে পারবো না। আপনার এই যে ছাত্র মানে জুলাইয়ের যে ছাত্র মানে সমন্বয়ক যারা এই জেলা জেলায় আছে, এদের আগের জীবনযাপন যদি আপনি দেখেন, এদের আগের জীবনযাপন এরা ঠিক মতন ভাই চাও খাইতে পারে না। এদের পকেটে 100 টাকার নোটও ছিল না, এরা খুব অভাবী ব্যক্তি ছিল, রোজিন মজিন বিভিন্ন ইয়াটিয়া করে এরা চলতো। কিন্তু 24-এর পরে এই সমন্বয়কেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কই পাইল এই টাকা? এই টাকা এরা চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করিয়া বহু টাকার মালিক হইয়া এরা ওই টাকার গরমে তারেক জিয়ার এক কথা কয়, শেখ হাসিনার এক কথা কয়, মানে অন্যান্য ব্যক্তি করে এরা মানুষই মনে করে না। মানে এরা টাকার গরমে ওই যে ছোট লোকের যখন টাকা হয় তখন বড় লোকেরা দাম দেয় না। তো এই ছোট লোকগুলি যখন ওই অবৈধ টাকা পাইছে টাকার গরমের ঠেলায় আর রাজনীতিবিদ করে, এরা রাজনীতিবিদই মনে করে না, মানে মনে করে এরাই রাজনীতিবিদ, অথচ এরা হইলে আসলে প্রকৃতি সন্ত্রাস। এরা সন্ত্রাসী করে টাকা কামাই করতে আইছে, এরা রাজনীতির কিছুই বোঝে না। এরা শুধু শুধু রাজনীতি ব্যক্তি করে একটা কটূক্তি কথা কয়া এরা দেশটারে ধ্বংস করতে চায়। এই সমন্বয়করা কখনোই রাজনীতির কিছুই বোঝে না, এরা একটা সাদাবাজার একটা সন্ত্রাস ভাই এই আসিফ ভুইয়া। আর সে কইতে আছে মানে ওই মেয়র হইব, ওই মেয়র তো বলা কথা ওই সাধারণ ব্যক্তির ওই দুইটা ভোটও পাইব না, ওই মেম্বারের যোগ্য না। ওর মতন একটা সিটার বাটপার যদি মেয়র পদে দাঁড়ায়, মিয়া মান সম্মান থাকবো? কোন ঢাকার শহরের মান সম্মান থাকবো? এই সমস্ত চোর বাটপার যদি দাঁড়ায় মান সম্মান থাকবো? মোটেই থাকবো না। এনসিপির যারা নেতা